আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ দেখা যাইতেছে আমাদের সীমান্তে উত্তেজনা। ভারতের বিএসএফ জোরপূর্বকভাবে তাদের দেশের লোকজন আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের যে বিজিবি আছে এই বিজিবিও শক্ত অবস্থান নিয়েছে, যেহেতু কোনোভাবে অবৈধভাবে কোনো লোকজন ভারতের বিএসএফ ঢুকিয়ে না দিতে পারে। এর সাথে সীমান্তবর্তী যারা থাকে তারাও প্রতিরোধ গড়ে তুলতে আছে, যেহেতু বিএসএফ কোনোভাবে অবৈধভাবে ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকিয়ে না দিতে পারে। তো এই জন্য আমাদের বিজিবিকেও ধন্যবাদ জানাই। যারা সীমান্তবর্তী জনগণ আছে, যারা ওখানে থাকে, তাদেরকেও ধন্যবাদ জানাই এই প্রতিরোধ গড়ে তোলার জন্য। আসলে বিজিবির পক্ষে একা সম্ভব না এই সমস্যাগুলা সমাধান করা। বিজিবিকে যদি আমরা যারা সীমান্তবর্তী থাকি, আমরা যদি বিজিবিকে সহযোগিতা করি, তাহলে এই সমস্যাগুলা সমাধান করা সম্ভব। আর বিএসএফও জোরপূর্বকভাবে আমাদের বাংলাদেশে কোনো লোকজন ঢুকাতে পারবে না, আমরা যদি আমাদের বিজিবিকে সহযোগিতা করি। তো এই যারা সীমান্তবর্তী আছে সবাইকে বলবো, সব জায়গাতে এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদের ভূমিকা থাকতে হবে দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। বিজিবির সাথে এক হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো এভাবে যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, তাহলে বিএসএফ কোনোভাবে অবৈধভাবে কোনো লোকজন ঢুকাইতে পারবে না। আর যদি আমরা প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে বিএসএফ যে কোনো সময় বাংলাদেশের লোকজন ঢুকিয়ে দিতে পারে অবৈধভাবে। যেভাবে মিয়ানমার থেকে লোকজন বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুযোগ পেয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। তো এখন পর্যন্ত একটা রোহিঙ্গাকেও মিয়ানমারে পাঠানো হয়নি, মিয়ানমারে পাঠানো যায়নি।